সূরা পড়ে শোনাই, কত সুন্দর একটা আয়াতের সাথে একটা লাইনের সাথে আরেকটা লাইন, কত মিল, কত সাদৃশ্য, কত ছন্দ আকারে এ পবিত্র কোরআন মাজিদ নাজিল হয়েছে। আপনাদেরকে একটা সূরা পড়ে আমি শোনাই, দেখেন কত সুন্দর। ওয়ান-নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওমা গাওয়া ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা মা কাযাবাল ফুআদু মা রাআ আফাতুমারুনাহু আলা মা ইয়ারা। জোরে জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। তারা বিভিন্ন কবিতা আবৃত্তি করে, বলে যে কবিতা, আমরা কত কবিতা, আমরা সাহিত্যিক। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন পড়ে মানুষকে পড়ে শোনাতে শুরু করলেন, সকল কবি সাহিত্যিক মাথা নত করে দিলেন, যার এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবিতা নয়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবিতা নয়, এটা স্বয়ং আসমান থেকে, আরশে আজিম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় বাবারা ভাইয়েরা, এ মক্কার পৈত্তলিকরা, মুশরিকরা এমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করেন নাই, ওনারা ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছেন। নবীজির কোরআন দেখে, কোরআন তেলাওয়াত শুনে এরা পাগল হয়ে গেছেন যে আমরা কি কবিতা আবৃত্তি করি, কি কবিতা রচনা করি। এর থেকে যে আরো হাজার গুণে বিশাল কবিতার ভান্ডারে পবিত্র কোরআন মাজিদ। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় বাবারা ভাইরা, এই কোরআন মাজিদ থেকে আমরা দূরে, এ আল্লাহর কালাম থেকে আমরা দূরে। এ আল্লাহর কালামের সংস্পর্শে আসার কারণে মক্কার কাফের, মুশরিকরা, পৈত্তলিকরা এরা ল্যাংটা হয়ে, উলঙ্গ হয়ে কাবাঘর তাওয়াফ করতো। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। এ মক্কার কাফেররা, এই যে আপনারা হজে যান, এ তাওয়াফ করেন, তাওয়াফ মক্কার মুশরিক পৈত্তলিকরা তাওয়াফ কিভাবে করতো? উইদাউট ক্লথ, কাপড় ছাড়া, নগ্ন হয়ে এরা এই কাবাঘরকে তাওয়াফ করতো। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। আমার প্রিয় বাবারা ভাইরা, এই কোরআনের সংস্পর্শে যখন মক্কার কাফের মুশরিকরা আসলো, এরা সোনার মানুষে পরিণত হয়ে গেল এবং দুনিয়াতে থাকা অবস্থায় 10 জন সাহাবী জান্নাতের সুসংবাদ পেল, জান্নাতের চাবি পেল। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় বাবার ভাইয়েরা, আশারা মুবাশশারা 10 জন সুপ্রাপ্ত সাহাবী, আপনারা নাম শুনছেন যে 10 জন সুপ্রাপ্ত সাহাবী, মানে যারা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। এরা নবীদের সাহাবী ছিলেন। এরা নবীদের কি ছিল? এরা সাহাবী হওয়ার আগে কি ছিল? মুশরিক ছিল না? এদের কি ঈমান আসলো? কথা বুঝে নাই। নবীদের সাহাবী হওয়ার আগে তো তারা ঈমান ছিল না, তারা পৌত্তলিক ছিল, তারা মুশরিক ছিল। যখন এই কোরআনের স্পর্শ আসছে, দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় বাবারা ভাইরা, এই মুশরিক কাফেররা, পৈত্তলিকরা যদি কোরআনের সংস্পর্শে আসার কারণে তাদের মধ্যে পরিবর্তন আসে, তাহলে আমরা যদি এই কোরআনের সংস্পর্শে আসি, আমাদের মধ্যে পরিবর্তন আসবে কি আসবে না? আসবে কি না বলেন? এই জন্য আমার প্রিয় বাবারা ভাইরা, এই কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন শিখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমরা যাতে পবিত্র কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে, বিশুদ্ধভাবে এবং অর্থ সহজাতে আমরা কোরআন তেলাওয়াত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কাবলার জুমার নামাজ আদায় করেননি, মেহেরবানি করে কাবলার জুমার নামাজ আদায় করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।